আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবাল নিয়ে কিছু সুসংবাদ দিব। আপনারা জানেন বিএফএস গ্লোবালের একটা আপডেট আসতেছে বা আসবে, তো ওইটা নিয়ে আর মানববন্ধন নিয়ে কিছু কথা বলবো। আপনারা আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ অন্যের কাছে পৌঁছে দেবেন ভিডিওটি, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে মানববন্ধনে। তো প্রথমে আমি আপনাদেরকে মানববন্ধন নিয়ে কথা বলবো। আপনারা জানেন আমাদের ভুক্তভোগী ভাইয়েরা মিলে একটা মানববন্ধনের আয়োজন করছে। মানববন্ধন বলতে আমরা প্রধান উপদেষ্টার সাথে কিন্তু সাক্ষাৎ, মেইন উদ্দেশ্য ওইটাই। তো যদি এখানে দেখা যায় গিয়েই সাক্ষাৎ করা যায় তাহলে তো ভালো। তো ওনার সাথে সাক্ষাৎ মেইন উদ্দেশ্যটাই, এখানে অন্য কিছু কোনো উদ্দেশ্য নাই। তো ওনার সাথে সাক্ষাৎ করে আমাদের সমস্যাগুলো তুলে ধরা, এই এতটুকুই। কারণ ওনার কাছে সমস্যাগুলো তুলে ধরলে হয়তো আমাদের ভালো কিছু হবে। আমরা অনেকের কাছে গেছি, অনেকভাবে চেষ্টা করছি, অনেক মানববন্ধন করছি, কোনো কিছুতেই কিছু হয় নাই। তো এখন দেখা যাক, প্রধান উপদেষ্টা আমাদের শেষ ভরসা। তো দেখা যাক যদি উনি কোনো কিছু করতে পারে, তো ওনার কাছে গেলে আশা করা যায় যে একটা ভালো কিছু হবে। সবার বিশ্বাস ওইটা, আমার না, যারা মানববন্ধন করতে সবারই বিশ্বাস আছে ওইটা। আর আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ওইটা মনে প্রাণে বিশ্বাস করবেন। তো যাই হোক, যারা এই ভুক্তভোগী আছেন অবশ্যই মানববন্ধনে অংশগ্রহণ করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব, কারণ শান্তিপূর্ণ একটা মানববন্ধন হবে, শান্তিপূর্ণভাবে, যাতে রাষ্ট্রের কোনো ক্ষতি না হয় বা কোনো দেশের বিরুদ্ধে কথা না হয়। মানে শুধু দেখা করা, উদ্দেশ্যটা থাকা দরকার ওনার সাথে দেখা করে আমাদের সমস্যাগুলো তুলে ধরা, এতটুকুই। সবাই কান্নাকাটি করবেন, যার যে সমস্যা আছে তুলে ধরার চেষ্টা করবেন সুন্দরভাবে। যাদের প্রতিনিধি করে দেওয়া হইবে সবাই তার কথা বলতে পারবে না, এখানে 6-7 জন হয়তো কথা বলতে পারবে। তো তারা যাতে সবার কথাগুলো তুলে ধরতে পারে। আর আপনারাও ভিডিও, আমি বারবার বলছি, আপনারা ভিডিও আকারে মানুষের কাছে পৌঁছে দেন, যে নিজেদের ফেসবুক আইডি থেকেই ভিডিও করে বা যে কোনোভাবেই হোক আপনার সমস্যাগুলো তুলে ধরেন। দেখবেন এমনিতেই ভাইরাল হয়ে গেছে, তো বিষয়গুলো সবার নজরে আসবে। তো আপনারা ওইটা না করে বিভিন্ন গ্রুপে গিয়ে কান্নাকাটি করতেছেন। তো যাই হোক, ওইটা আপনার বিষয়, আপনাকে আমি আগেই বলছিলাম। তো গতকালকে দেখছি কিছু কিছু গ্রুপে যে আপনারা এরকম ভিডিও দিতেছেন, তো ওইটা অনেক আগে দেওয়ার কথা আমি বলছিলাম। তো আপনারা এখন দিতেছেন, তো যাই হোক, এখন দিতেছেন ভালো, এখনও দিতে থাকেন, কারণ যদি সবার নজরে আসে তাহলে ভালো। বিষয়টা আসলে যদি সুন্দর করে উপস্থাপন করতে পারেন, দেখবেন মানুষের এমনিতেই হৃদয়ে জায়গা করে নেবে। তো আপনারা অবশ্যই সুন্দরভাবে উপস্থাপন করবেন, আপনার সমস্যাগুলো তুলে ধরবেন। আর আরেকটা বিষয়, আপনারা জানেন যে বিএফএস গ্লোবালের একটা আপডেট আসতেছে। আপনারা জানেন বিএফএস গ্লোবালে যারাই ফোন দিছে, 3-4টা ফোন হয়েছে, ফোন কল হয়েছে। তো আমি আসলে আমার ভিডিওগুলোতে আপনারা জানেন যে আমি ওইগুলা প্রচার করি না, যে কোনো সিক্রেট বিষয় বা যাই হোক। তো আমি ওইটা বলে দিই, তো অনেকেই এই বলেন যে ভাই প্রমাণ এইটা সেইটা, তো অনেকেই ভিডিও আকারে দেয়, ভিডিওর মধ্যেই ওই ফোন কলগুলো দেয়। ওইটা আসলে আইনসম্মত না। যদিও আমরা দেই, কিন্তু আমরা হয়তো জানি না যে ওইটা যে আইনসম্মত না, একজনের কল ফাঁস করে দেয়া। বা এখানে যে কথা বলছে তার কিন্তু কোনো ক্রেডিটই দেওয়া হইতেছে না। ইউটিউবাররা কী করতেছে, আপনারা দেখতেছেন বিভিন্ন ইউটিউবাররা ওই কলগুলা কিন্তু দিতেছে, কিন্তু এই ইউটিউবে দিতেছে, আপলোড করতেছে, কিন্তু কে কথা বলছে তার কোনো ক্রেডিট নাই। তো এইটা আসলে উনি যে কথা বলছে তার আসলে মনে কষ্ট পাবে, কারণ ওইটা স্বাভাবিক বিষয়। উনি কথা বলছে, এত বড় একটা ক্রেডিট উনার দেওয়া উচিত সবার। তো এখানে একটা গ্রুপের মানে ফয়সল ভাই নাম, উনি ওই ফোন কলটা দিছে। তো ওনার সাথে বিএফএস গ্লোবাল কর্মকর্তার কথা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি মানে একটা আপডেট আসতেছে, যারা 2023-24 সালের বিএফএস গ্লোবালে জমা দিয়ে বসে আছেন, তো তাদের জন্য ভালো একটা আপডেট আসতেছে। তো হয়তো নিষ্পত্তির কোনো একটা আপডেট আসতেছে। তো আপডেট আসার আগ পর্যন্ত আসলে কোনো কিছু বলা যাবে না, ওনারাও বলতে পারতেছে না। বলছে যে একটা আপডেট আসতেছে। তো যারা নলাস্তা এখনও জমা দিতে পারেন নাই তাদের জন্য আছে আপডেট। আর যারা 2024 সালের 22শে অক্টোবরের পরে যারা নলাস্তা পাইছেন, তারা তো অবশ্যই এখন ডেট নিতে পারতেছেন। তো সার্ভার খুলে দিছে, আপনারা এই যে স্লটগুলো বুকিং দিয়ে নেন যাদের এই নলাস্তা হাতে আছে। আর 25 সালে যারা নলাস্তা পাইবেন তাদের জন্য তো আসলে ভরপুর সুসংবাদ, কারণ এখন নলাস্তা পাইলেই আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা 90%। তো আপনারা জমাও দিতে পারবেন খুবই তাড়াতাড়ি। তো দেখা যাক কী হয়, আপনার জন্য আসলে শুভকামনা। আর যারা পুরনো আছেন তাদের জন্য হতাশার কিছু নেই, আপনারা হতাশ হবেন না, আপনাদের জন্য ভালো খবর বা আপডেট আসতেছে। তো ইনশাল্লাহ আশা করি এই আগামী সপ্তাহের মধ্যে একটা আপডেট আসবে।
তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যাতে করে সবাই মানববন্ধনে অংশগ্রহণ করতে পারে আর এই আপডেটটি সম্পর্কে জানতে পারে। আর আমরা ইউটিউবার ভাইদের প্রতি আমার একটা আবেদন, আপনারা যারাদের কিছু প্রচার করেন তাদের কিন্তু ক্রেডিটটা দিবেন। আপনারা ক্রেডিট দেন না, ওই জন্য অনেকে আপডেট দিতে চায় না। তো আপনারা যেখান থেকেই নেন, আর আমি বেশিরভাগই দেখছি গ্রুপ থেকে ওইগুলা নিয়ে ওইগুলাই প্রচার করেন। তো আসলে ওইটা আপনারা ক্রেডিট দিবেন, যার যেখান থেকেই নেন ওইটা তো অবশ্যই আপনারা পাইতেছেন। তো আপনারা যার মাধ্যমে আসতেছে তার ক্রেডিটটা দিয়ে দিবেন। তো আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন, আর কথা হবে আগামীকালকের কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।